এ দাস মাধবে কয় নন্দরানী প্রেমময় গলে বনমালা বাহে তারো বালা গলে বনমালা বাহে তার বালা গলে বনমালা বাহে তারো বালা গলে বনমালা বাহে তার বালা গলে বনমালা বাহে তারো বালা গলে বনমালা বাহে তার বালা শোভনে কুণ্ডল সাজে শোভন কুণ্ডল সাজে কিবা শোভনে কুণ্ডল সাজে শোভন কুণ্ডল সাজে ধব 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 ধবলি বলিয়া ধব ধব ধবলি বলিয়া ধব 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 ধবলি বলিয়া ধবলি বলিয়া ঘন ঘন সিংহ বাজে ঘন ঘন সিংহ বাজে কিবা ঘন ঘন সিংহ বাজে ঘন ঘন সিংহ বাজে বলাইয়ের সিংহ বাজিল রে গলায়ের সিংহ বাজিল বলাইয়ের সিংহ বাজিল রে গলায়ের সিংহ বাজিল গোঠের অধিক বেলা হেরে বলাইয়ের সিংহ বাজিল রে গলে বনমালা বাহে তারো ভবনে কুণ্ডল সাজে ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন সিংহ বাজে এবার বলাই দাদা সেজেছে, কারণ বলাই তো তোতলা, ভালো করে ডাকতে পারে না। ধ ধ ধ ধ ধবলি বলিয়া যেন ঘন ঘন সিংহা বাজে। ভালো করে সেজেছে, করের পাচনি কক্ষে দাবি রাঙা ধুলি গায়ে মাখে। পথে যাবে, কিন্তু পথের বলি হয়েছে কে? হু হু পা ছড়ি বলে রাঙা ধুলি গায়ে মাখে। আরে এই বৃন্দাবন আমি একা বলাই, তুই আবার কোন বলাই? তুই আমার পথ ছেড়ে দে। তাহলে দেখুন আমরা ভগবানকে কখন ডাকি? কানাইয়া, ও কানাই, তোর সঙ্গ করতে যাব, দেখ এই বৃন্দাবনে আমি একা বলাই, ই আবার কোন বলাই রে? দেখ ভাই, আমি তোর সঙ্গ করতে যাব, দেখ আমার অঙ্গের ছায়া, এই অঙ্গের ছায়াকে বলরাম ভাবছে। তাহলে দেখুন ভগবানকে ডাকলে ভগবান অবশ্যই শোনে, কারণ ভক্ত কত প্রকার বলেন? ভক্ত হলো 4 প্রকার, আর তো অর্থাৎই জিজ্ঞাসু এবং জ্ঞানী ভক্ত। ভগবান বললেন এই যে 4 প্রকারের ভক্ত, তার মধ্যে জ্ঞানী ভক্তই শ্রেষ্ঠ। এমন করে ডেকেছিলেন কে? 5 বছরের শিশু ধ্রুব। পিতৃ সিংহাসন লাভ করার জন্য তিনিও ডেকেছিলেন, কিন্তু এমনভাবে ডাকলেন ভগবান ধ্রুবের ডাক সইতে পারলেন না। কারণ ধ্রুবের কাছে ভগবান কেন আসলেন না? কারণ ধ্রুবর অন্তরে রয়েছে বিষয় বাসনা, বিষয় থাকতে তো ভগবানকে পাওয়া যায় না। তাই ভগবান কি করলেন? নারদকে পাঠিয়ে দিলেন, নারদ তুমি যাও, ধ্রুবের অন্তর থেকে তুমি বিষয় বাসনা দূর করে দাও। যে এবার নারদ এসে ধ্রুবকে পরশ করেছে, ধ্রুবকে পরশ করা মাত্রই ধ্রুবর অন্তর থেকে বিষয় বাসনা চলে গেল। যেই বিষয় বাসনা চলে গেল, ভগবান পদ্ম পলাশ লোচন শ্রীহরি চতুর্ভুজ মূর্তি ধারণ করে ধ্রুবর সম্মুখে দাঁড়ালেন। ধ্রুবকে বললেন, ধ্রুব তুমি কি চাও? ধ্রুব তুমি এমন ভাবে ডেকেছ, আমি তোমার ডাক আমি আর সইতে পারিনি। তুমি একবার বলো তুমি আমার কাছে কি চাও? এই জগতে আমরা হলে তো অনেক কিছুই চাইতাম, কিন্তু ধ্রুব বলল, প্রভু আমি সামান্য কাজ খুঁজতে গিয়ে, আমি পিতৃ সিংহাসন লাভ করতে গিয়ে আমি তোমার অভয় চরণ পেয়েছি, তুমি যেন আমায় তোমার চরণ ছাড়া করো না। চৈতন্য চরিতামৃতে কি বললেন? কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এত বড় মূর্খ আমি বিজ্ঞে, সেই মূর্খে বিষয় কেন দিব? সচরণামৃত দিয়া
ধ্রুব বললেন, গোবিন্দ হে, আমি যখন তোমার চরণ পেয়েছি, গোবিন্দ হে, কোনোদিন যেন তোমার চরণ ছাড়া যেন আমায় করে। তাই বলরাম দাদা যখন কানাইকে ডেকেছে, শশী শেখর কয়ে হল ধরো পদতলে যাও নিছুনি। লীলার এক প্রান্তে শেখর দাস দাঁড়িয়েছিলেন। এবার বললেন, দেখো তোমার পথের বৈরী আর নেই, ভগবান কৃপা করেছেন। দেখুন, সূর্যদেব যখন মধ্যাকাশে আসে, ছায়া তখন কোথায় যায়? যার যার চরণে আশ্রয় নেই। এবার সবাই এলো, সবাই এসে আনাগোনা করছে, আরে সব রাখালগণ বলা বলি করছে, সবাই এলো, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাই এলো, কিন্তু একজন মাত্র আসেনি, সে কে? কানাই, যাকে ছাড়া আমাদের গোঠো খেলাই হবে না। সে হলো আমাদের জীবন কানাই, রাখাল জীবন কানাইয়া, তাকে ছাড়া তো গোঠো খেলা হবে না। শ্রীদাম বলছে, দেখ তোরা থাক, আমি ডেকে নিয়ে আসি। সুদাম বললো, দেখ শ্রীদাম, তোর দরকার হয় তুই ডাকতে যা, আমরা ডাকতে যাব না। কেন? ওকে নিতই নিতই ডাকতে হয়। দেখ, আমরা কি ওর নফর হয়েছি? না আমরা ওর চাকর হয়েছি? ওকে নিতই নিতই এমন করে ডাকতে হবে? ডাকতে হয় তুই ডাকতে যা, আমরা ডাকতে যাব না। শ্রীদাম ছলো ছলো নয়নে কইলেন, সুদাম রে, ভগবান যে ডাকারই বস্তু, তাকে ডাকতেই হয়। ভগবানও আমাদের ডাকে, কিন্তু ভগবানের ডাক আমরা শুনতে পাই না। কেন? ভগবান আমাদের অনন্তকাল ডাকেন, কিন্তু মোহমায়ায় পড়ে আমরা ভগবানের ডাক আমরা শুনতে পাই না। শ্রীদাম বলে, দেখ ভাই, তোদের যদি না ডাকতে হয় থাক। বলে, দেখ শ্রীদাম, তোর যদি ডাকবার প্রয়োজন হয় তুই গিয়ে ডেকে নে, আমরা ডাকতে যাব না। এবার কানাই মায়ের কোলে বসে থাক। মায়ের কোলে বসে থাকার কি মজা আজ ওই একটু বুঝুক, আমরা একাই পাল চালনা করব। এবার কি করলেন? কানাইকে রেখেই পাল চালনা করলেন, কিন্তু ফল ভালো হলো না। দেখুন, রাজ্যে যদি রাজা না থাকে, রাজা ছাড়া কি রাজ্য চলবে বাবা? এই দেহে রাজা তো হলো কানাই। প্রাণী যদি না থাকে, এই দেহ কি বাঁচবে? প্রাণ ছাড়া এই দেহের কোনো মূল্য নাই। পাল চালনা করলেন, কিন্তু ফল ভালো হলো না। শ্রীরাম বলল, সুদাম, আমি আগেই বলেছিলাম কাঙালের কথা বাসি হলে মনে পড়ে। কারণ দেখ, ও হলো ধনির দুলাল, আর আমরা হলাম সামান্য আপিরিনি গোয়ালার ছেলে। দেখ, ওকে ডাকতেই হবে, তোদের যদি ডাকবার প্রয়োজন না হয়। আমি আগেই বলেছিলাম কাঙালের কথা বাসি হলে মনে পড়ে। এবার সব রাখালগণ বলল, ভাই দেখ, আমরা তোর অনুগত হলাম, তুই একবার ডেকে নিয়ে আয়। এবার শ্রীরাম কি করলেন? সব রাখালের মুখপাত্র হয়ে এবার শ্রীরাম অহংকার নিয়ে, অভিমান নিয়ে নন্দালয়ে গিয়ে দাঁড়ালেন। নন্দালয়ে গিয়ে দেখছেন এখনো কৃষ্ণ গোপাল কানাইয়া মায়ের কোলে বসে নবনী খাচ্ছে, আর রাঙা রাঙা চরণ দুখানি দোলাচ্ছে। শ্রীরামের ওই দেখে অহংকার হলো, অভিমান হলো। না তাকালো শ্রীরামের দিকে, শ্রীরাম না তাকালো কানাইয়ের দিকে, না তাকালো মায়ের দিকে। শুধু ভক্তমণ্ডলী দেখুন, এই জগতে যে অভিমান করে, যে যার প্রতি অভিমান করে, অভিমানটা কার ভাঙে? যে অভিমান করে, অভিমান কিন্তু তারই আগে ভাঙে। এবার শ্রীরাম ডাকতে লাগলেন, কানাইয়া, কানাইয়া, পরে বসিয়া আমার এর কোলে বসিয়া ননি খেতে খেতে দোলে বসিয়া
দেখে মায়ের কোলে বসে নবনী সেবা করছে। ওগো শ্রীরাম যাইয়া কহে ও ভাই নন্দির ও নন্দনা যাবি না ভাই গোঠে ওরে যাবি না ভাই গগনি বেলা কত হলো আজ কি গোঠে যাবি না ভাই ওরে যাবি না ভাই জগতে গগনি বেলা কত হলো তোর হাড়ের গতি বুঝিতে গাবি নন্দনা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা। কানাই তুই যাকে একবার কৃপা করে বুঝাস সেই তো বোঝে। দেখ তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল পাল, অনুমত্ত হয়ে বেড়ায় যতে গো রাখাল। কানাই রে, আজ যেন রাখাল গণের কেমন যেন একটি পাগল পাগল ভাব। তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল পাল। কানাইয়া, আজ তোকে রেখেই আমরা পাল চালনা করেছিলাম বটে, কিন্তু কানাইয়া ফল ভালো হয়নি। এক এক রাখাল এক এক দিকে চলে গেল। পরে নিরুপায় হয়ে তোকে ডাকতে এসেছি। দেখ, লজ্জার মাথা খেয়ে তোকে ডাকতে এসেছি। দেখ, আসতাম না তোকে ডাকতে, কিন্তু দেখ লজ্জার মাথা খেয়ে তোকে ডাকতে এলাম। তুই এখনো কি মায়ের কোলে বসে থাকবি? কানাইয়া, আমাদের কথা নয় বাদ দিলাম, কিন্তু ব্রজের যারা রাখা, আমরা তো তোর অন্তরঙ্গ সখা, আমরা না হয় মনে প্রাণে ব্যথা না পেলাম, কিন্তু ব্রজের যারা রাখাল তাদের যেন আজ কেমন যেন একটু পাগল পাগল ভাব। আর না হয় তা হলো, আর ব্রজের যে ধেনুবর্ষগুলো, মরায় আগে যত চালাই ধেনু
পাঁচো পানে ধাই আর আগে যত চালাই ধেনু পাঁচু পানে ধাই আর আগে যত চালাই ধেল পাঁচো পানে ধাই আর আগে যত চালাই ধেনু পাঁচু পানে চাই নেহারয়ে চদমুখ নাহে রে আর নেহারয়ে চদমুখ নাহে রে ও ভাই কালো কোঠে যায় না ধেল ও ভাই কালো কোঠে যায় না ধেল না শুনে তোর মহন গেল ও ভাই কালো কোঠে যায় না ধেল নেহারয়ে চদমুখ নাহে রে কানাই রে আগে যত চালাই ধেন পাছু পানে ধাই নেহারয়ে চাঁদ মুখ না দেখে তোমায় কানাইয়া রে আজ আমাদের কথা বাদ দিলাম, কিন্তু ব্রজের যারা ধেনু বৎস দেখ তোর প্রতি অভিমান করে তোর প্রতি রাগ করে ওদের পিঠে সচরে আঘাত করেছি। ওদের পিঠে কত সচরে আঘাত করলাম, ওরা কি করে জানিস? দুপা সামনের দিকে দিয়ে পিছনের দিকে দুপা দিয়েছে তাকে যে প্রাণের কানাই আসছে কিনা। কানাই আমাদের কথা বাদ দিলাম, ব্রজের যারা পশু পশু তোদের তোর সঙ্গ ছাড়া গোঠে যেতে চাই না। অদূরে দাঁড়িয়েছিলেন রাখাল ভাবের বৈষ্ণব কবি, এক পা দুপা করে এসে শ্রীরামের বদনটি চেপে ধরলেন। এই শ্রীরাম, শ্রীরাম রে তুই কাকে পশু বললি? এই শ্রীরাম তুই কাকে পশু বললি? ওরা যদি পশু হতো তাহলে কি এমনি করে নিতই নিতই গোবিন্দের সঙ্গ করত? শ্রীরাম ওরা যদি পশুই হতো শ্রীরাম ওরা যদি পশুই হতো তাহলে কেন ওরা এমনি করে নিতই নিতই ভগবানের সঙ্গ করে আর ব্রজের ধুলি তুলে তুলে তার অঙ্গে লেপন করে? শ্রীরাম পশু যদি বলতে হয়, শ্রীরাম তুই আমায় বল ওদের যেন পশু বলিস না কেন? ওরা যদি পশু হতো তাহলে কি এমনি করে নিতই নিতই ভগবানের সঙ্গ করে? আরে শ্রীরামের যাদের কৃষ্ণ বলিতে গয়ন বাড়ি ওরে বাড়ি ঝরে আর সেই শ্বেত পদ্ম হতে বলাইয়ের মুখ নয় যেন বিধুরে, বিধু বলে চাঁদ, বুক বহি পড়ে মুখের লাল যেন শ্বেত কমলের মধুরে। পদ্মের মধুকে কি বলা হয়? মকরন্দ। পাগলা তো তাই বদন দিয়ে যেন লালা ঝরছে। এবার ভাই কানাই আর সঙ্গ করতে যাবে, বলাই দাদারা কেমন করে সেজেছে।